আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে যে আমার বান্দা এবং বান্দিরা, পরিপূর্ণ ইমানদার মুসলমান হও, পরিপূর্ণ ইমানদার মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে আইতেছে, এক কবরবাসী চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্না করে, আরেক কবরবাসী এরকম ভাবে হাসতেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কবরবাসী কান্না করি আর এক কবরবাসী হাসতেছে, কারণটা কি বুঝতে পারলাম না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরাম তোমরা মনোযোগ সহকারে শোনো, ওই কবরবাসী কি জন্য কান্না করতেছে তুমি কি জানো? দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দুনিয়ার মধ্যে জিকির করছে, দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছি, কিন্তু তার সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে রেখে আসছে। সন্তানরা বাজে কাজের মধ্যে লিপ্ত হয়েছে, সন্তানরা মদ পান করতেছে, সন্তানরা নামাজ পড়ে না, সন্তানরা এরকম ভাবে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, যার কারণে এই ব্যক্তিকে তার সন্তানের গুনার কিছু পার্সেন্টেজ তার বাবার কবরে আমল নামার মধ্যে দেওয়া হচ্ছে, যার কারণে এই তার জান্নাতের একটা করে দরজা বন্ধ করে দেওয়া হইতেছে, আর একটা করে জাহান্নামের এরকম দরজা খোলা হইতেছে। ওই সাহাবায়ে কেরাম, যার কারণে এই ব্যক্তি এরকম ভাবে কান্না করতেছে, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ার মধ্যে যদি আমার সন্তানটাকে 5 ওয়াক্ত নামাজি বানায় আসতে পারতাম, দুনিয়ার মধ্যে আমার সন্তানটাকে যদি এরকম ভাবে আল্লাহওয়ালা বানায় আসতে পারতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামের আগুনে পড়তে হইতো না। সামনে জাহান্নামের দরজাগুলো এরকম ভাবে খুলতেছে, ওই ব্যক্তি চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্না করতেছে। এবার তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পরে ওই ব্যক্তি হাসতেছে, কারণটা কি বুঝতে পারলাম না। বলে, ওই ব্যক্তি এই জন্য হাসতেছে কারণ দুনিয়ার মধ্যে তেমন কোনো আমল করতে পারে নাই, দুনিয়ার মধ্যে তেমন কোনো তার আমল নাই, কিন্তু তার সন্তানটাকে হাফেজ রেখে আসছে, তার সন্তানটাকে আলিম বানিয়েছিল, এরকমভাবে তার সন্তানটাকে বড় আল্লাহওয়ালা বানিয়েছিল। দুনিয়ার মধ্যে তার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সন্তান কোরআন তেলাওয়াত করে, যার কারণে তার পিতামাতার কবরের আমল নামার মধ্যে এরকম নেকি পৌঁছে। যখন পরে আলিফ লাম মিম এরকম ভাবে আমল নামার মধ্যে নেকিগুলো পৌঁছিয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে এরকম ভাবে নেকি পৌঁছায়, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিতেছে আর জান্নাতের দরজাগুলো খুলে দিতেছি। ওই ব্যক্তি হাসতেছে আর হাসতেছে, বলে, হায় আমার সন্তানটাকে আমি আলেম বানিয়ে আসছি, এরকম ভাবে হাফেজ বানাইছি, আমার সন্তানটা আমার জন্য দোয়া করে, আমার জন্য কোরআন তেলাওয়াত করে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিতেছে আর জান্নাতের দরজাগুলো খোলাই দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া দুনিয়া করো মানুষ, এই দুনিয়ার জন্য দিলা জান, সবে বন্ধু বিফল যাবে, আজরাইল যেই দিন মারবে টান, সে তো নামে আজরাইল, হুকুম পেলে 1 সেকেন্ডে সামনে হয় হাজির, মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না। এই দুনিয়া মিশে হলে ভাই শুধু আসার খেলা ঘর,
সুখ বুঝিলে দেখবি রে মন কে আপন আর কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নেই ভবিতি। শোনো হাফিজ বাদু গুয়াম কে গুরু তাজা নমি মানত, अगर मानद सभी मानद, अगर देगार सभी देगार। আমরা অনেক সময় এমন ভাবে গুনাহ করতে থাকি, গুনাহ করতে করতে আমাদের পরিস্থিতিটা এমন হয়ে যায়, গুনাহ করাটাকে আমরা ভালো মনে করি, মজা পাই। আমল যে করব, আমলটাকে করাটা আমরা মজা পাই না। কাল কিয়ামতের দিন বহু ব্যক্তি গুনার কারণে জাহান্নামের আগুনের মধ্যে কাতরাবে আর বলবে, আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না, মালিক আপনি জাহান্নাম থেকে আমাকে উদ্ধার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা দুনিয়ার মধ্যে যে তুমি গুনাহ করেছো, নাফরমানির কাজ করেছো, অনেক গুনাহ করেছো, কোন জিনিসকে তোমার জিজ্ঞাসা করব তুমি বলো। সে মনে মনে কল্পনা করবে, আমি হাত দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি। আল্লাহ এদেরকে জিজ্ঞাসা করেন, কারণ হাত দিয়ে গুনাহ করেছি, আমার হাত কি আমার পক্ষে সাক্ষী দেবে? হাতের জন্য তো গুনাহ করেছি। এই জবান দিয়ে গুনাহ করেছি, আমার জবান আমার বিরোধী কি মিথ্যা সাক্ষ্য দেবে না? বলবে আল্লাহ হাতকে জিজ্ঞাসা করেন, পাকে জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত পায়ের জবান খুলে দেবে, হাত উত্তর দেবে, আল্লাহ এই হাত দিয়ে অন্যায়ভাবে মানুষকে থাপ্পড় মারছে, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, টাকা ছিল, পয়সা ছিল, বাড়ি ছিল। এবার পা সাক্ষী দেবে, আল্লাহ এই পা দিয়ে এই বান্দাটা গুনার দিকে গিয়েছে, তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না? এমন ভাবে চলাফেরা করতেছো, এমন ভাবে ঘোরাফেরা করতেছো, মনে হয় তুমি মরবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, পুত্রে ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেন রে বাবা, ঘোরাফেরা করে কি মজা পাইছো? 40টা বছর জিন্দগি তো ঘোরাফেরা করলা, কি এমনটা মজা পাইলা? বলো না আমাকে, আমাকে বলো। ও যুবক ভাইরা, তুমি যে দোকানপাটে রাস্তাপাটে ঘোরাফেরা করতেছো, কি এমনটা মজা পাইলা? বলো না আমাকে, আমাকে বুঝাও। তুমি যদি মজা পাও আমাকে বলো, আমিও ঘুরি। মুরব্বীর বয়স 50 বছর হয়েছে, টিভি ছাড়তে পারে না, এখন পর্যন্ত বিড়িটা ছাড়তে পারে নাই, এখন পর্যন্ত জর্দাদি পান খাইতে ছাড়তে পারে নাই। মুরব্বী এখন পর্যন্ত মসজিদটা ছেড়ে না, 40-50 বছর জিন্দিগি হয়েছে। এমন জিন্দিগি ধিক্কার জানাই আমি, যে জিন্দিগি আমার মসজিদ পর্যন্ত নিয়ে যাইতে পারলো না, যে জিন্দিগি আমার সুদ ছাড়তে পারলো না, যে জিন্দিগি আমার মিথ্যা কথা ছাড়তে পারলো না, এমন জিন্দিগিতে আমি ধিক্কার জানাই। মুসলমানের সন্তান দাবি করে আমি মুসলমান, দোকানপাটে রাস্তাপাটে ঘোরাফেরা করতেছে, মুসলমান দাবি করো না। এদেরকে প্রতিটা মসজিদে এলান হওয়া দরকার। যে ব্যক্তি বেনামাজি হবে, যে ব্যক্তি নামাজ পড়বে না, তার জন্য জানাজা হবে না, কোনো মুসলমান তার জন্য জানাজা দাঁড়াবে না। কিসের মুসলমান দাঁড়াবে? তুমি, আল্লাহ তোমাকে কি জন্য সৃষ্টি করছে আমাকে বুঝাও, আমাকে বলো না। 50 বছর 60 বছর জিন্দিগি হয়, এখন পর্যন্ত মসজিদ চেনে না, এখন পর্যন্ত সূরা ফাতিহাটা ঠিক মতো বলতে পারে না, নামাজে কোন কোন জিনিস পড়তে হয়, কি কি, এটাও শিখার চেষ্টাও নাই। বড় আফসোস, বড় পরিতাপের বিষয়। আরে বাবা, কথাগুলো অন্তর থেকে বলতেছি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, দেখি বাবা নিজের কবর নিজের খবর, সন্তানের জন্য 10 তলা বিল্ডিং বানাইতেছি, কোটি কোটি টাকার তাদের জন্য রাখতেছি। আপনি আমি খালি হাতে কবরে যাব। 4 জন বাদশার কথা কোরআনের মধ্যে আছে। 4 জন বাদশা, 2 জন মুসলমানদের মধ্যে আর 2 জন ইহুদি খ্রিস্টান নাসারাদের মধ্যে। তার মধ্যে একজন হচ্ছে জুলকারনাইন বাদশা। অনেকে জানে ঘটনাটা, কিতাবের মধ্যে আসছে, কোরআনের মধ্যে এইভাবে আসছে। যখন জুলকারনাইন বাদশা
এরকমভাবে তার সন্তানকে ওসিয়ত করতেছে, এর সন্তানেরা আমি যখন মারা যাব আমার হাত দুইটা বাহিরে রাখবা, বাহিরে রাখবা। যেন সন্তানরা জিজ্ঞাসা করতেছে কেন, কারণটা কি? বলে আমি এত কোটি কোটি টাকার মালিক ছিলাম, এত বড় রাজা বাদশাহ আমি ছিলাম, আমি একটা টাকাও নিয়ে যাইতে পারলাম না, খালি হাত নিয়ে কবরে যাইতেছি, এটা গ্রামবাসীদেরকে বুঝাও না। তখন সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী এরকমভাবে মহল্লার মধ্যে ঘুরাইতেছে। সকালে বলতেছে তোমার বাবা কি মারা যাওয়ার পরও এখনও কি টাকা চায় নাকি আমাদের কাছে, চান্দা চাইতেছি নি? বলে না, আমার বাবা এটাই বুঝাইতেছে যে আমি এত বড় রাজা বাদশাহ হওয়ার পরও শুধু খালি হাত নিয়ে অন্ধকার কবরে যাইতেছি, তোমরাও কিন্তু এইরকমভাবে খালি হাত নিয়ে কবরে যাবা। এই জন্য রং তামাশা করার জিন্দিগি এটা না। আল্লাহ এত বড় লম্বা চৌড়া একটা জিন্দিগি দান করেছেন, এটা রং তামাশার জন্য না। মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে একজন বুড়ি চোখের পানি ফেলে ফেলে কান্না করে। মুসা নবী বলে, ও বুড়িমা কান্না করো কিসের জন্য? বলে আমি কান্না করি, আমার নাতিনি মারা গেছে, 750 বছর বয়স। তোমার নাতিনির যদি 750 বছর বয়স হয় তাহলে তোমার বছর কত হইতে পারে? না হলো আরো 1400, আরো বেশি হবে। মুসা নবী বলে, শেষ জামানার উম্মতের তাদের হায়াত জিন্দিগি হবে 50, 60, 70 বছর জিন্দিগি, হাইস্ট 100 বছরের বেশি পাবে না। বুড়িমা অবাক, কি ব্যাপার, খালি 50, 60 বছর জিন্দিগি? আমাদের হাজার হাজার বয়স পাই, ওরা শুধু 50 বছর জিন্দিগিতে কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কিভাবে সংসার করবে, কিভাবে কি? মুসা নবী বলে, তারা এই 50টা বছর জিন্দিগি পাবে, এর মধ্যে কাটাকাটির মধ্যে লিপ্ত হবে, সুদ ঘুষের মধ্যে লিপ্ত হবে, জেনা বেবিচারের মধ্যে লিপ্ত হবে, ভাই ভাই দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হবে, ভাই ভাইকে খুন করবে, এরকমভাবে ছোট ভাইয়ের হক মেরে খাবে, বোনের হক মেরে খাবে, এরা বাড়ি গাড়ি ধন দৌলত সব কিছুই করবে। বুড়িমা অবাক হয়ে বলতেছে, ওই জামানায় যদি আমি আর থাকতাম বা আসতাম, আমি গাছের পাতা খেয়ে 50, 60 বছর জিন্দিগি পার করে দিতাম। সুবহানাল্লাহ। জিন্দিগি দেখছেন? এটা কোনো জিন্দিগি হলো? যে জিন্দিগির মধ্যে কোনো নামাজ নাই, যে জিন্দিগির মধ্যে কোনো কোরআন তেলাওয়াত নাই। শুক্রবারে নামাজ যায় কটার সময় তাক জানেননি? যখন ইমাম সাহেব খুতবা পড়ে ওই সময় যায়। কথা বলেন ঠিক কিনা? শুক্রবারের দিনটাই এত ব্যস্ত আপনার, সপ্তাহে একটা দিন গরিবের হজের দিন, এই দিনটা তো কাজ করতে হবে। আজব ব্যাপার, কি এক জ্বালার মধ্যে পড়ে গেলাম। মানুষের মালিককে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ডাকার কোনো খবরই নেই। 3 ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামে যাবে। কয় ব্যক্তি? একটু জোরে বলতে হবে, কয় ব্যক্তি? 3 ব্যক্তি বিনা হিসেবে। 1 নম্বর হচ্ছে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিখোর, ডাইলখোর, বাবাখোর। এরা বিনা হিসেবে যদি তওবা না করে মারা যায়, বিনা হিসেবে জাহান্নামে যাবে, কোনো হিসাব নেই, কোনো নিকেশ। সমাজের মধ্যে আছে কি আছে না? আপনাদের সমাজের মধ্যে কেউ কি মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিখোর, ডাইলখোর, বাবাখোর নাই? বহু আছে, এদের কোনো ভয় নেই। এই অপদার্থরা খালি খায় আর ঘরে, মনটা চায় একটা লাঠি নিয়ে বাড়ি মারিয়া। আরে বাবা, এটা কোনো জিন্দিগি হইল? আল্লাহ আপনাকে আমাকে কি জন্য পাঠাইছে? খালি খাওয়ার জন্য আর ঘুমার জন্য, রং তামাশা করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা আমাকে ভুলে গেছো? কোন জিনিসে, কোন ধোকায় আমাকে তোমাকে ভুলে রাখলা? আমি যে তোমাকে সৃষ্টি করছি যে তুমি ভুলে থাকছো। 2 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান, মা বাবা কষ্ট করে লালন পালন করে সরকারি চাকরি নিয়ে দিছে বা বড় কোনো পর্যায়ে গেছে, এই সন্তান এখন বড় ফ্ল্যাট বাড়ি নিয়ে আসে আর মা বাবার খবর রাখে না। এমন আছে না? আছে না? এমন বহু আছে নজির। বড় আরামায়েশের মধ্যে আছে আর মা বাবার কোনো খবর নাই। মা বাবা ধুকে ধুকে তিলে তিলে মরতেছে। এটা কোন সন্তানের জিন্দিগি হইতে পারে? যে মা বাবা তোমাকে কষ্ট করে লালন পালন করে
বড় করলো খেয়ে না খেয়ে, সেই মা বাবাকে তুমি কষ্ট দাও, দুঃখ দাও। এই জন্যে ওই অবাধ্য সন্তান যে মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে দুঃখ দেয়, মা বাবার মনের মধ্যে আঘাত দেয়, এমন সন্তান বিনা হিসেবে জাহান্নামে যায়। আর একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। সন্তানকে কোরআনী আলেম হওয়া ফরজ না, হাফেজ হওয়া ফরজ না, মুফতি হওয়া ফরজ না, মুহাদ্দিস হওয়া ফরজ না, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কতটুক, এতটুক নামাজ পড়তে কতটুক লাগে, অতটুক রোজার মাসাইল গুলো জানতে কতটুক লাগে, হজের মাসলা, রোজার মাসলা, জাকাতের মাসলা, এতটুক জানতে হবে। নামাজ পড়ে খালি সেজদা দেয় আর ওঠে, সেজদা দেয় আর ওঠে। মুরব্বী কি বললেন? কয়েছে বাবা বয়স হয়েছে তো কি আর অতে কথা কয় না, কথা কয় ঠিক কিনা? এক মুরব্বীকে বললাম, মুরব্বী আপনি আত্মাহিয়াতুর একটু বলেন তো। মুরব্বী আর বলতে পারে না, মুরব্বীর জবান চোখ একবারে খালি জলমান করতেছে। কি ব্যাপার মুরব্বী, হাপেল টাপেল হইবেন নাকি আবার? হুজুর না না, আপনি যে কথা বলছেন মনে হয় ওনার গায়ে পাথর মারলাম, মনে হয় এরকম হয়েছে, আসমান ভাঙ্গি মাথায় পড়লো মনে হয়, এমন ভাব দেখাইতেছে। আফসোস, বড় আফসোস, পরিতাপের বিষয়। মুসলমানের জিন্দেগি রাস্তাঘাটে ঘোরায়, এটা কি মুসলমানের জিন্দেগি? খালি ঘোরা আর খাওয়া আর ঘুমা, এটা কোনো মুসলমানের জিন্দেগি না রে বাবা। আল্লাহকে ডাকতে হবে, মালিককে ডাকতে হবে। এখনই কবরে ডাক আসতে পারে, কার কখন ডাক আসবে। নেট দুনিয়া ভাইরাল দেখেন নাই? সাজিদ ছোট্ট একটা শিশু হঠাৎ গর্তের মধ্যে 30 থেকে 40 ফুট গর্তের মধ্যে পড়ে গেছে। হঠাৎ করে মা করে চিৎকার, মা দেখতেছে সন্তান গর্তের মধ্যে পড়ে গেছে। কি ব্যাপার দেখতেছে গভীর, সে কল্পনা করতে পারেনি যে আমি এখানে যাব। তার মাও কল্পনা করতে পারে নাই যে সন্তান এখানে থাকবে। এই জন্য বাবা, জিন্দিগিটাকে পরিবর্তন করতে হবে, জিন্দিগি পরিবর্তন আনতে হবে। এভাবে হেলায় খেলায় জিন্দিগিটা কাটাইলে হবে না। আল্লাহ আপনাকে আমাকে হেলায় খেলার জন্য পাঠান নাই, আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী চলতে হবে। 3 নম্বর হচ্ছে আদ-দায়ুস। দায়ুস অর্থাৎ হচ্ছে আপনি একটা পরিবারের গার্জিয়ান, এই পরিবারটার মধ্যে আপনার কথা অনুযায়ী চলে, আপনি সবাইকে চালান, কিন্তু আপনার সামনে আপনার সন্তানটা গান বাজনা দিকে যাইতেছে, গুনাহ করার জন্য যাইতেছে, আপনি কিছুই বলতেছেন না। আপনার সন্তান নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করেন, আপনি কিছুই বলেন না। খারাপ দিকে যাইতেছে, খারাপ পথে যাইতেছে, এটার নামই হচ্ছে দায়ুস। ওই ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামে যাবে। আপনি খাওয়ান, আপনার সন্তান কেন মসজিদে যাবে না? আপনার সন্তান কেন আপনার কথা শুনবে না? আপনার এমন সন্তানকে ভাত বন্ধ করে দেন, খাওয়া বন্ধ করে দেন। আপনি কিসের পুরুষ? আপনি পুরুষত্ব দাবি করেন, অথচ আপনার সন্তান মসজিদে কেন যাবে না? এখন তো খাইছে কাম যে হুজুর আমি তো নিজেই নামাজ পড়ি, নিজের সন্তানের দ্বারা বিড়ি নিয়ে আসে, বলে বা বিড়িটা নিয়ে আসো। সন্তান কি করে? মাঝখানে কিছু দূর টান দেয়, কিরে কিরে কি ব্যাপার? হুজুর এই অবস্থা, বিড়ি কেন তোমার হাতে? আমি তো খাই না, আব্বু খায়। টান দিয়ে দেখলাম, দেখি কেমন তিতে নাকি মিটে, মিষ্টি হলে একটু আমিও খাইতাম। কি ঠিক কি ঠিক না? তাহলে সন্তান ছোট থেকে যেটা শিখবে ওটাই তো করবে। সন্তানকে আমাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এই সন্তান যখন সুশিক্ষায় শিক্ষিত হবে, এই সন্তান কোনো সময় মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতে পারে না। এই সন্তান যখন শুরুতে কোরআনী তালিম পাবে, এই সন্তান কোনো মুরব্বীদেরকে অপমানের মূলক কথা বলবে না। এই সন্তান যখন কোরআনের তালিম পাবে, এই সন্তান যখন কোরআনের শিক্ষা পাবে, এই সন্তান সবাইকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, এরকমভাবে সকলের পাশে দাঁড়াবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা কথা বলেন তো একটা সন্তানকে, বিড়ি খাইতেছিস কেন? আচ্ছা আমি খাই, আমার বাপের টাকা দিয়ে, আপনার কি তাতে? কয় না। আপনাকে আমাকে জাগ্রত থাকতে হবে, সজাগ থাকতে হবে। নসেদ কাফের মুশরিক বেদিনরা সবসময় ইমানটাকে হরণ করার জন্য চেষ্টা করতেছে। আপনাকে আমাকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য শয়তান বারবার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কি না?
শয়তানের ধোকায় পড়ে পড়ে বহু জায়গায় কাদিয়ানি হইতেছে, বহু জায়গায় টাকার লোভে তাদের পথে যাইতেছে, ইহুদি খ্রিস্টান নাসারাদের পথে। কেন? অভাব। অভাব তো আমরাই টেনে আসছি। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো দেখি, অভাব দূর হয় কি হয় না? হালাল পথে চলেন তো দেখি, অভাব দূর হয় কি হয় না? সুদ ছাড়েন তো দেখি, অভাব দূর হয় কি হয় না? আর বর্তমান সমাজের মধ্যে গীবত শেখাইতে ভরা। কিসে ভরা? 4 হোস্টেল থেকে শুরু করে সব জায়গাতে গীবত শেখায়। এত যে বাবা গীবত শেখায়, মানে মানুষের এদের যদি গীবত শেখাত না করে মানে ভাতটাই হজম হয় না। এমন আছে না? আছে না? বহু লোক আছে। কি যে ব্যাপার! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة। এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভিক্ষ এমন প্রত্যেক ব্যক্তির জন্য, সে যে ব্যক্তি মানুষের নিন্দা করে এবং যে ব্যক্তি নাই তার দুর্নাম করে, এমন ব্যক্তি দুর্ভাগ্য ব্যক্তি। কে বলছে? আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভিক্ষ ওই ব্যক্তি যে ব্যক্তি দেখা যায় কেউ নাই, তার পেছনে কি করে? গীবত শিকায়ত করে, বদনাম করে। ওই ব্যক্তির কপাল পোড়া। আমরা কি বলি? ও ব্যক্তির জমি নাই রে, ওই ব্যক্তির কপালটা কত পোড়া। অমুক ব্যক্তির 5 তলা বিল্ডিং নেই, কপাল পোড়া। অমুক ব্যক্তির ধানটা নষ্ট হয়ে গেছে, ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে, ওই ব্যক্তির কপাল পোড়া। আরে মুসলমান, কপাল তার পোড়া না, কপাল তোমার পোড়া। তোমার কপাল পুড়ে গেছে কারণ তুমি মানুষের গীবত করছো, শিকায়ত করছো। তোমার আমল নামার মধ্যে এত গুনাহ লেখা হয়েছে, এত গুনাহ লেখা হয়েছে, দুনিয়ায় বুঝবা না, পরকাল জীবনে যাও, কাল কিয়ামতের দিন দেখবা এত গুনাহ, এত গুনাহ। মালিককে জিজ্ঞাসা করবা, আল্লাহ আমার আমল নামার মধ্যে এত গুনাহ কেন, এত গুনাহ কেন? আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের গীবত শিকায়ত করছে। মানুষ জিনা করলে তওবা করে, কিন্তু গীবত শিকায়ত করলে তওবা করে না। গীবত শিকায়ত একটা মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। হাদিসের কিতাবের মধ্যে আসছে, আপন নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সময়। গীবতটা এমন একটা জঘন্য। পরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা, সে মনে করে যে তার ধন সম্পদ চিরকাল থাকবে। এমন ব্যক্তি আছে না? মনে মনে করে আমার ধন সম্পদ চিরকাল থাকবে, মনে হয় আমার ধন সম্পদ শেষ হবে না। মারা গেলে ধন সম্পদ কার? আমি মারা গেলে ধন সম্পদ কি আমার থাকবে না আমার সন্তানদের হবে? আমার সন্তানদের। পরে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনো না, তাকে অবশ্যই চূর্ণ বিচূর্ণ হইতে হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো চূর্ণ বিচূর্ণ কি? নারুল্লাহিল মুকাদা, তা প্রজ্বলিত আগুন। এমন একটা প্রজ্বলিত আগুনের মধ্যে আপনাকে আমাকে ফালাই দেওয়া হবে, ওখানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাও। যুবকরা খালি টই টই করে সময় নষ্ট করো না। মোবাইলের মধ্যে একটু সার্চ দিয়ে বাংলা কোরআন শরীফটা ডাউনলোড দিয়ে কোরআনের তর্জমাগুলো দেখো। কোরআন তো পড়তে জানো না, কোরআনের তর্জমাগুলো তো বাংলা দিয়ে দেওয়া আছে, ওটা তো পড়তে জানো। কলিজাটা থরথর করে কেঁপে উঠবে। বেনামাজি কাফের মুশরিক বেদিনদের যখন রূহটা কবজ করা হবে, মনে হবে সে আসমান জমিনটা তার শরীরের মধ্যে দেওয়া হবে, এমন এক পরিস্থিতি হয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে।
ইন্নাহা আলাইহিম মুকসাদা, তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে, চতুর্দিক থেকে এমনভাবে পাকড়াও করা হবে তাকে, সে কল্পনাও করতে পারবে না। ফি আমাদিম মুমাদ্দাদা, লেলিহান অগ্নিশিশার উঁচু উঁচু এরকমভাবে দেখা যায়। বহু ব্যক্তিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে যাইতেছিলেন, অনেক ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের মধ্যে কোন ব্যক্তিরা বেশি থাকবে? বলতেছে, এক নম্বর হচ্ছে ধনীরা, এদের টাকা পয়সা বেশি, এরা যাকাত দেয় না, এদের হজ ফরজ হয়েছে, হজ করে না। এরকম ভাবে পাশে একজন গরিব না খায় মরতেছে, তার কোনো খবর রাখে না, বাড়ি 10 তলা করতেছে, মসজিদে 10 টাকাও দান করে না, এমন আছে না? আছে না? 2 নম্বর হচ্ছে মহিলারা, স্বামীর অকৃতজ্ঞতা করে, সারা বছর কা বছর দেবেন, একদিন খালি কোনো ওই জিনিসটা বাতাইছে আনতে পারেন নাই, তোমার ঘরের মধ্যে কোনো শান্তিই পাইলাম না। আছে না? আছে না? অকৃতজ্ঞ, জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে যে আমার বান্দা এবং বান্দিরা, পরিপূর্ণ ইমানদার মুসলমান হও, পরিপূর্ণ ইমানদার মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে আইতেছে, এক কবরবাসী চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্না করে, আর এক কবরবাসী এরকম ভাবে হাসতেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কবরবাসী কান্না করি আর এক কবরবাসী হাসতেছে, কারণটা কি বুঝতে পারলাম না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরাম তোমরা মনোযোগ সহকারে শোনো, ওই কবরবাসী কি জন্য কান্না করতেছে তুমি কি জানো? দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দুনিয়ার মধ্যে জিকির করছে, দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছি, কিন্তু তার সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে রেখে আসছে। সন্তানরা বাজে কাজের মধ্যে লিপ্ত হয়েছে, সন্তানরা মদ পান করতেছে, সন্তানরা নামাজ পড়ে না, সন্তানরা এরকম ভাবে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, যার কারণে এই ব্যক্তিকে তার সন্তানের গুনার কিছু পার্সেন্টেজ তার বাবার কবরে আমলনামার মধ্যে দেওয়া হচ্ছে, যার কারণে এই তার জান্নাতের একটা করে দরজা বন্ধ করে দেওয়া হইতেছে, আর একটা করে জাহান্নামের এরকম দরজা খোলা হইতেছে। ও সাহাবায়ে কেরাম, যার কারণে এই ব্যক্তি এরকম ভাবে কান্না করতেছে, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ার মধ্যে যদি আমার সন্তানটাকে 5 ওয়াক্ত নামাজি বানায় আসতে পারতাম, দুনিয়ার মধ্যে আমার সন্তানটাকে যদি এরকম ভাবে আল্লাহওয়ালা বানায় আসতে পারতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামের আগুনে পড়তে হইতো না। সামনে জাহান্নামের দরজাগুলো এরকম ভাবে খুলতেছে, ওই ব্যক্তি চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্না করতেছে। এবার তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরে ওই ব্যক্তি হাসতেছে, কারণটা কি বুঝতে পারলাম না। বলে, ওই ব্যক্তি এই জন্য হাসতেছে কারণ দুনিয়ার মধ্যে তেমন কোনো আমল করতে পারে নাই, দুনিয়ার মধ্যে তেমন কোনো তার আমল নাই, কিন্তু তার সন্তানটাকে হাফেজ রেখে আসছে, তার সন্তানটাকে আলেম বানিয়েছিল, এরকমভাবে তার সন্তানটাকে বড় আল্লাহওয়ালা বানিয়েছিল। দুনিয়ার মধ্যে তার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সন্তান কোরআন তেলাওয়াত করে, যার কারণে তার পিতামাতার কবরের আমলনামার মধ্যে এরকম নেকি পৌঁছে। যখন পরে আলিফ লাম মিম এরকম ভাবে আমলনামার মধ্যে নেকিগুলো পৌঁছিয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন
তার আমলনামার মধ্যে এরকম ভাবে নেকি পৌঁছায়। আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিতেছে আর জান্নাতের দরজাগুলো খুলে দিতেছি। ওই ব্যক্তি হাসতেছে আর হাসতেছে, বলে হায় আমার সন্তানটাকে আমি আলেম বানিয়ে আসছি, এরকম ভাবে হাফেজ বানাইছি, আমার সন্তানটা আমার জন্য দোয়া করে, আমার জন্য কোরআন তেলাওয়াত করে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিতেছে আর জান্নাতের দরজাগুলো খুলে দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে স্কুল কলেজ ভার্সিটি পড়ান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সন্তানটাকে 5 ওয়াক্ত নামাজই রেখে যাইতে হবে। সন্তানটাকে কোরআনী শিক্ষা দিতে হবে, যেন আপনি মারা যাওয়ার পরে এই সন্তানটা আপনার জন্য দান সদকা করে, আপনার জন্য কোরআন তেলাওয়াত করে, আপনার জন্য এরকমভাবে মানুষের কাছে দোয়া নেয়। তাহলে বাবা আপনি বড় কামিয়াব, বড় কামিয়াব। আপনার মতো কামিয়াবী ব্যক্তি, আপনার মতো সফলতা ব্যক্তি আর কেউ নাই। এই জন্য বাবা জিন্দিগির বড় দাম, জিন্দিগির বড় দাম। এই জিন্দিগিটাকে খেলা নষ্ট করা যাবে না। বহু যুবক রাত জাগতেছে কিন্তু ফজরের নামাজ আদায় করতেছে না। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো না ওই ব্যক্তি বড় মুনাফেক, বড় মুনাফেক, বড় মুনাফেক। আমি বলি নাই, রসুল বলছে ফজরের নামাজ যে ব্যক্তি পড়লো না ওই ব্যক্তি দাজ্জালের অনুসারী হবে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো ওই ব্যক্তি মাহাদির অনুসারী হবে। যে বান্দা ফজরের নামাজ আদায় করলো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না, ওই ব্যক্তি মাহাদির অনুসরণ হইবে না, হবে না দুন্তন নায়কার না। কারণ সে তো আল্লাহর হুকুম আকাম নবীর সুন্নত অনুযায়ী চলে না। মাহাদি আসবে কিভাবে চিনবে? কে দাজ্জাল কিভাবে চিনবে? দাজ্জাল এসে তার ইমানটাকে হরণ করে নিয়ে চলে যাবে। এই জন্য বাবা জিন্দিগিটাকে খেলা নষ্ট করা যাবে না। জিন্দিগির বড় মূল্য। কাল কিয়ামতের দিন একটা সেকেন্ডের জন্য আফসোস করবে, কেন আমি জিন্দিগিটাকে খেলা নষ্ট করলাম। এই জন্য বাবা প্রতিটা যে আলেম ওলামে আসুক সকলেই বলবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সকলেই বলবে সুদ ছাড়ো, সকলেই বলবে ঘুষ ছাড়ো, সকলেই বলবে মিথ্যা কথা ছাড়ো, সকলেই বলবে গীবত শিকায়ত ছাড়ো, সকলেই বলবে দিনের পথে চলো। প্রতিটা ব্যক্তি বলবে দিনের পথে চলো। এই জন্য বাবা জিন্দিগিটা বড় মূল্যবান। এই জিন্দিগি কোটি কোটি টাকার মালিকও কবরে যায়, একটা গরিবও কবরে যায়। যার টাকা নাই তারও দিন যায়, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারও দিন যায়। অনেক ব্যক্তি সামান্য অসুস্থতার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদে যায় না, বাড়িতে নামাজ পড়ে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই সাহাবায়ে কেরাম শুনে রাখো, যে ব্যক্তি বাড়িতে নামাজ পড়লো তার শক্তি সবল আছে, সুস্থ ভালো ব্যক্তি অবহেলা করে, আমার মনে চাইতেছে তার বাড়ির মধ্যে আগুন দিয়ে তার বাড়িটাকে আমি জ্বালায় দিয়ে দিই, নাউজুবিল্লাহ। তাহলে দেখেন কি পরিমাণ কঠোর। মসজিদ সুন্দর কিন্তু মুসল্লি নাই। আপনি আমি নামাজ না পড়ে ঘুমাই থাকলাম, ওই অবস্থায় যদি আপনার আমার আজরাইল এসে যায় তখন কি হবে জিন্দেগিটা বলেন না রে বাবা। আপনি আমি যে নবীর সুন্নত অনুযায়ী চলতেছি না, ওই অবস্থায় কবরে গেলে নবী যে চেনবে না। উহুদের ময়দানে নবী দান মোবারক শহীদ করলেন। নবী আপনার আমার জন্য 23টা বছর জিন্দেগি চোখের পানি ফেলাইলেন। ওই নবীকে আপনি আমি চিনলাম না, ওই নবীর জন্য মায়া হয় না, ওই নবীর জন্য আপনার আমার বিন্দু পরিমাণ মায়া নেই। হ্যাঁ রে মুসলমান, এটা কি মুসলমানের জিন্দেগি হইতে পারে? বড় আফসোস লাগে। সন্তানটা গুনার কাজের মধ্যে লিপ্ত, বাবা একবারও নামাজের কথাও বলে না, কোরআন শিক্ষাও দেয় না, দুনিয়ার পেছনে এমন ভাবে ছুটছে। এই দুনিয়া ছেড়ে নমরুদও গেছে, ফেরাউনও গেছে, হামানও গেছে, সাদ্দাদও গেছে, সকলেই গেছে, কেউ কিন্তু দুনিয়ার মধ্যে থাকে নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা তারে সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বকবিলাসার বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার।
জিন্দিগি এখন সুস্থ আছে, এখন নামাজ পড়তেছি না, যখন অসুস্থ হয়ে যাবে তখন বুঝতে পারবেন এই সুস্থ জিন্দিগিটার কি পরিমাণ মূল্য ছিল। সুস্থ থাকতে কদর করতে হবে। যখন সাদ্দাত কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এরকমভাবে জান্নাত বানার জন্য প্ল্যান করছে, প্রোগ্রাম করছে, হাজার হাজার লাখ লাখ লোক লাগাই দিছে জান্নাত বানার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে জিবরাইল, হে আজরাইল, যাও তার একটু জানটা কবজ করে নিয়ে আসো। সেই রকমভাবে দীর্ঘদিন জান্নাত বানানোর পরে তার জান্নাতের মধ্যে একটু ঢুকবে, এরকমভাবে ঢুকছে, ঘোড়ার মধ্যে পা, একটা পা জমিনে একটা পা উপরে, সঙ্গে সঙ্গে সামনে মালাকুল মাউত উপস্থিত ফকিরের বেশে। কি ব্যাপার, তুমি কে? টাকাওয়ালা মানুষের ভাব তো জানেন, তুমি কে? বলে আমি তো অমুক। বলে অমুক এখান থেকে সরো, আমি আমার জান্নাত বানাইছি, ওখানে ঢুকবো। তুমি জান্নাত বানাইছো না? এবার মালাকুল মাউত আসল রূপটা দেখাইলেন, আগারে বার শেষ। বস কি ব্যাপার, একটু আগে আপনাকে দেখলাম ফকিরের বেশে, আপনি তো মালাকুল মাউত। বলে হ্যাঁ, তোমার হিসাব নিকাশ কলস, এখন যাইতে হবে যে। বলে একটু সময় দেওয়া যায় না? একটু দেওয়া যায় না? একটু মানে একটা সেকেন্ড সময় হবে না তোমার জন্য? এই মুহূর্তে তোমাকে পরকাল জীবনে গমন করতে হবে। সঙ্গে সঙ্গে উপরে একটা পা, নিচে একটা পা, ওই অবস্থায় শেষ। সুদ যে খাইতেছি, সুদ খাইতে খাইতে যদি মারা যায়, মিথ্যা কথা যে বলতেছি, মিথ্যা কথা বলতে বলতে যদি মারা যায়। এই যুবক, মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখো না, ওই অবস্থায় যদি মারা যাও, মালাকুল মাউত আসে, তখন কি অবস্থা হবে বুঝছো? কোনো হিদায়ত নেই। বাবাও যেমন সন্তান তেমন। বাবারও নামাজের কোনো ধার ধারে না, সন্তানও নামাজের কোনো ধার ধারে না। বাবাও কোরআন তেলাওয়াত নেই, সন্তানেরও কোনো কোরআন তেলাওয়াত নেই, জিকির আজগার নেই। মানে আল্লাহ মনে হয় এদেরকে এমনি এমনি পাঠাইছে, এরা খাবে আর ঘুরবে, আর কোথায় কে জমি বেচাবে। এখন যদি বলি সবাইকে 500 কোটি টাকা দিতে হবে এখানে মসজিদের মধ্যে, হুজুর এটা কোনো কথা বললেন? আর যদি বলা হয় কালকে একটা জমি বিক্রি হবে, নেওয়ার লোক কি আছে? দেখেন এলা কি পরিমাণ দৌড় হয়, কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? কিন্তু মসজিদের জন্য একটু চাবেন, মুরব্বী 500 খান টাকা সকলেই বাইর করেন, বলবে এটা কত টাকাই নাই, বর্তমান পরিস্থিতি খুবই ঘোলা হুজুর, খরচ করার টাকা নাই, কিভাবে দেব। তো জমি বিক্রি হবে, এটা কিনতেছেন। আর হুজুর বোঝেন না, একটা সন্তান কয়েকটা, একটু জমি জমা যদি না দিতে পারি, বাড়ি কিভাবে করবে, কিভাবে থাকবে, কিভাবে খাবে? আরে বাবা, সে কিভাবে খাবে, কিভাবে থাকবে, কিভাবে ঘুরবে, এটা তোমার দেখার বিষয় নয়। তুমি দুনিয়া থেকে চলে গেলে তোমাকে সবাই ভুলে যাবে, তোমাকে কেউ স্মরণ রাখবে না, কিন্তু তোমার জিন্দগি যতটুকু আমল ছিল, যতটুকু দুনিয়ার মধ্যে আমল করছো, এই আমল নিয়ে তোমাকে একাই কবরের মধ্যে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জিন্দগিটা একটু গোছান। আমরা দুনিয়াটা গোছাইলাম, দুনিয়ার টাকা পয়সা গোছাইলাম, বাড়ির মধ্যে কি কি যায় জিনিস লাগে গোছাইলাম, কিন্তু আখেরাতে কবরে যাইতে হবে, এটা গোছাইতে পারলাম না। এই জন্য ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে গোছাইতে হবে। মেয়েটা আপনার সামনে 16ই ডিসেম্বর আসতেছে কি আসতেছে না? 16ই ডিসেম্বরে দেখেন আপনার সামনে কিন্তু মেয়েটা একবারে এমনভাবে পোশাক পরে 16ই ডিসেম্বর যাবে। মেয়েকে একটু বোরকা পরাইতে হবে, ভালো বোরকা পরাইতে হবে। একটু তোমাকে যদি কোনো জায়গায় যাইতে হয়, ভালো মাথা থেকে পা পর্যন্ত ভালো বোরকা পরে বের হও। অসুবিধে কি? তোমাকে যদি বের হইতে মন চায়, আটকাতে যাবে না, বের হও, ভালো বোরকা পরো। কিন্তু 8-7 কাপড় পরে বের হওয়া যাবে না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, ইবলিসের বড় চেলা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, দলে দলে নিয়া নারী মেলা মিলায়।
পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জিন্দেগি। খালি পার্কের মধ্যে যান, দেখেন কি পরিস্থিতি। এটা আপনার কারো বোন হয়, কারো মেয়ে হয়, কেন রে বাবা? আপনার আমার সামনে মেয়েটার বয়স হয়ে গেছে, কোনো খবর রাখতেছি না কোথায় যায়। ছেলেটার বয়স হয়ে গেল, কোথায় যাচ্ছে খবর রাখতেছি না। তাদের এই বয়সে এদিক সেদিক যাবে, শয়তান ধোকা দেবে, তাদের তো এটা জিন্দিগি। কিন্তু তাদের জিন্দিগিটাকে কন্ট্রোল করতে হবে আমাদেরকে। আমরা তো গার্জিয়ান, কাল কিয়ামতের দিন গার্জিয়ানদেরকে হিসাব দিতে হবে। এই জন্য আপনাকে আমাকে ফিকির রাখতে হবে বাবা। আপনার আমার গোটায় পৃথিবীর লোক যদি জাহান্নামে যায়, আপনাকে আমাকে হিসাব দিতে হবে না। কিন্তু আপনার আমার সামনে যদি আমার পরিবারটাকে আমি ঠিক করতে না পারলাম, আমার মেয়েটাকে, আমার ছেলেটাকে, আমার বিবিটাকে, কাল কিয়ামতের দিন এদেরকে জবাবদিহি করে তারপরে আমাকে জান্নাতে যাইতে হবে। একটা করে মেয়ে, কি বলছি শুরুতে বলছি না, দুই দল, এক নম্বর ধনী, দুই নম্বর মহিলারা জাহান্নামের মধ্যে বেশি থাকবে। কেন? মহিলাদের স্বামীর কোনো খেদমত নাই, পর্দা নাই, পুশিদা নাই। রাস্তাঘাটে এমনভাবে বের হয়, দেখলে মাথা ঘুরে যায়। বাবা, নিজের জিন্দগিটাকে নিজেকে গুছাইতে হবে, আমার পরিবারটাকে আমাকেই গুছাইতে হবে। কেউ গুছাই দেবে না, কেউ গুছাই দেবে না। এই জন্য আপনাকে আমাকে ফিকির রাখতে হবে কিভাবে জিন্দগিটাকে সুন্দর করা যায়, নিজের ইমান আমলটাকে কিভাবে সুন্দর করা যায়, এই ফিকির করতে হবে। এত বড় একটা গ্রাম, অল্প সংখ্যক লোক, কেন? দিনের কথা হচ্ছে, দিনের কথা সবাইকে ভালো লাগে না, কোরআনের কথা সবাইকে ভালো লাগে না। যে হুজুর তো সুদের বয়ান করবে, আমি তো সুদ খাই, তো অসুবিধে, কথা কয় না। হুজুর তো মিথ্যা কথার বয়ান করবে, আমি তো মিথ্যা কথা বলি, তাহলে তো অসুবিধে। হুজুর তো যে বয়ান করবে সব বয়ান, আমি তো নামাজের কথা বললে আমরা কোনটা করবো? এগুলো তো কোরআন হাদিসে আছে নাকি? নামাজ, রোজা, হজ, জাকাত, হয়তো মিথ্যা কথা বলা যাবে না, এরকমভাবে দেখা যায় গীবত শিকায়ত করা যাবে না, এরকম দেখা যায় পিতামাতার খেদমত করতে হবে, এরকমভাবে দেখা যায় মানুষের প্রতি এহসান করতে হবে। এগুলোই তো আছে, এগুলো তো আমাদের ভেতরে নাই, যার কারণে আমরা বসতে চাই না। বসতে হবে বাবা। কার কোন কথায় হেদায়েত আসবে কেউ জানে না। যদি আপনারা দূরে দূরে থাকেন, ঘুরে ঘুরে বেড়ান, যতটুক কথা শুনলেন, এই কথাটাও তো বাইরে থাকলে শুনতে পারতেন না। আজ না হোক কালকে তো আমল হবে। কাল কিয়ামতের দিন বহু ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, আর মালিককে ডাকবে, মালিক জাহান্নামের আগুনে পড়তেছি, ওয়াল্লাহ আপনি আমাকে একটু বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে দুনিয়ার মধ্যে 1 বছর নয়, 2 বছর নয়, 40টা বছর, 50টা বছর জিন্দগি পাইছো, 60 বছর জিন্দগি পাইছো রে বান্দা। তোমাকে বারবার ডাকছিলাম, মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য এসো। বান্দা তুমি আসো নাই, আজকে জাহান্নামের আগুনে তুমি পড়ো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব না। যে বান্দা জাহান্নামের আগুনে পড়তে থাকবে আর পড়তে থাকবে, এত বারবার চিৎকার চেঁচামেচি করবে, মালিক আল্লাহ আপনি আমাকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে বাঁচান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাটাকে সাড়া দেবে না। হে ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের মধ্যে আপনার আমার ডাকে সাড়া না দেয়, আপনি আমি কোথায় যাব? কার কাছে যাব? কার দরবারে যাব রে মুসলমান? এই জন্য আপনাকে আমাকে একটু চিন্তা করা দরকার, একটু ফিকির করা দরকার। দুনিয়ার মধ্যে যদি আমল ভালো করতে পারি, কবরে গেলে ফেরেশতারা আপনাকে বেষ্টন করে রাখবে। দুনিয়ার মধ্যে যে বান্দারা সুন্নাত অনুযায়ী চলবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা যখন প্রশ্ন করতে যাবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবী কি, যখন প্রশ্ন করতে যাবে
তারা এরকম ভাবে একদিকে থাকবে মিসওয়াক, একদিকে থাকবে পাগড়ি, একদিকে থাকবে তাহাজ্জুদের নামাজ, আর একদিক দিয়ে থাকবে 5 ওয়াক্ত নামাজ, একদিকে থাকবে কোরআন তেলাওয়াত, আর একদিকে থাকবে জিকির আজগার, একদিকে থাকবে পিতামাতার খেদমত। সব কিছু তাকে ঘিরে রাখবে আর বলবে এই বান্দাকে প্রশ্ন করতে দেওয়া হবে না, কারণ এই বান্দাটা দুনিয়ার মধ্যে সকলেই ঘুম অবস্থায় ছিল। এই বান্দাটা গভীর রাতে উঠে মালিককে ডাকছে আর বলছে, আল্লাহ ও মালিক, আমাকে গরিব বানিয়েছেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহ আপনাকে ডাকতে আমি বড় মজা পাই, আপনাকে ডাকতে আমার বড় ভালো লাগে। আল্লাহ, কোরআন তেলাওয়াত করতে বড় ভালো লাগে। এই বান্দা বারবার চোখের পানি ফেলায় আর কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বলে, এই ফেরেশতারা, ওই বান্দার আমলনামার মধ্যে এত নেকি লিখিয়া দাও, এত বেশি নেকি লিখিয়া দাও, এই বান্দা দুনিয়া ছেড়ে যখন অন্ধকার কবরে আসবে তার জন্য আহলান সাহলান মারহাবা দিয়ে তাকে জান্নাতের মধ্যে নিয়ে দেওয়া হবে। ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়ার জিন্দেগি আপনাকে আমাকে ভালো রাখতে হলে দুনিয়ার মধ্যে হালাল পথে চলতে হবে। দুনিয়ার মধ্যে মিথ্যে কথা বলা যাবে না, দুনিয়ার মধ্যে সুদ খাওয়া যাবে না, দুনিয়ার মধ্যে ঘুষ খাওয়া যাবে না, দুনিয়ার মধ্যে মিথ্যা বলা যাবে না, দুনিয়ার মধ্যে গীবত শিকায়ত করা যাবে না, দুনিয়ার মধ্যে জেনা করা যাবে না, দুনিয়ার মধ্যে অন্যের হক মেরে খাওয়া যাবে না। বড় ভাই ছোট ভাইয়ের হক মেরে খায়, ছোট ভাই আবার পাওয়ার বেশি থাকলে বড় ভাইয়ের হক মেরে খায়। এরকমভাবে অনেক ভাই আছে আবার বোনের হক মেরে খায়, বোনকেও আবার হক দেয় না, বোনকে যতটুকু জমি পায় জমি দেয় না। বড় ভাইয়ের পাওয়ার বেশি, টাকা বেশি, ক্ষমতা বেশি, ছোট ভাইকে এরকম ভাবে ক্ষমতার ভয় দেখায়। এরকম ভাবে ছোট ভাইকে জমি দেয় না, ছোট ভাইয়ের ক্ষমতা বেশি, টাকা বেশি, পাওয়ার বেশি, বড় ভাই এরকম ভাবে জমি পায়, বড় ভাইকে জমি দিতে অনিচ্ছুক, এরকম ভাবে দেয় না। এরকম যদি আপনি আমি করতে থাকি তাহলে দেখা যায় কাল কিয়ামতের দিন এরকম ভাবে জান্নাত পাওয়া যাবে না। ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমনি কিন্তু সৃষ্টি করে নাই। শুরুতে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছে, আল-ইয়াউমা লা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন তোমার হাত সাক্ষী দেবে, জবান সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, তুমি পালাইতে পারবা না রে বান্দা। আজকে আলেমদেরকে হক কথা বলতে দেওয়া হয় না, আজকে ইমামদেরকে হক কথা বলতে দেওয়া হয় না। এরকম ভাবে আজকে এরকম ক্ষমতার পাওয়ার দেখা হয়। কাল কিয়ামতের দিন তোমার ক্ষমতা কোথায় যাবে? নমরুদ, ফিরাউন, হামান, সাদ্দাত কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু সে ক্ষমতার বাহাদুরি দুনিয়ার মধ্যে দেখাইছে। আজকে ফেরাউনের লাশ পড়ে আছে, এরকম ভাবে হামানের লাশ পড়ে আছে, সাদ্দাতের লাশ পড়ে আছে, কিন্তু তারা সব ক্ষমতাশালী। কিন্তু প্রতিটা নবী মানুষের দ্বারে দ্বারে বারে বারে আসছি আর বলছে, তোমরা দিনের পথে আসো, তোমরা কালিমা পড়ো, তোমরা হক পথে চলো, তোমরা মাদ্রাসার পক্ষে থাকো, মসজিদের পক্ষে থাকো। যে বান্দারা মসজিদে বেশি বেশি যাবে কাল কিয়ামতের দিন এই মসজিদ সাক্ষ্য দেবে। যে বান্দারা আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখবে কাল কিয়ামতের দিন আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। বলবে, তুমি দিনকে বড় মহাব্বত করছো, বড় ভালোবাসছো, তোমার টাকা ছিল না, পয়সা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, তুমি একজন মজদুর, তুমি একজন কুলি, তুমি একজন রিক্সা চালাও, কিন্তু তোমার ঈমানটা ছিল তাজা, তোমার ঈমানটা বড় শক্তিশালী ছিল, তোমার ঈমানের বড় পাওয়ার ছিল, যার কারণে নবী তোমাকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। হাউজে কাউসারের পানি পান বেনামাজিরা করতে পারবে না, এরকম কাফের মুশরিক বেদিনরা করতে পারবে না। তাদের পিপাসাতে গলাটা এরকম ভাবে সব ছেড়ে চুরমার হয়ে যাবে আর বলবে, আমাকে একটু পানি পান করাও।
কিন্তু তাদেরকে পানি পান করানো হবে না, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না রে মুসলমান। তাদেরকে এরকম ভাবে এমন ভাবে তাদের গলা ফেটে ফেটে রক্ত বের হবে। ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য আপনাকে আমাকে দিনের পথে চলতে হবে, আপনাকে আমাকে নবীর পথে চলতে হবে। আপনি আমি যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলি, নবীর ভালোবাসা অনুযায়ী চলি, তাহলে দেখা যায় কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে কেউ ঠেকাইতে পারবে না। আপনাকে আমাকে নবী সুপারিশ করে 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 জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে ফিকির করতে হবে, আপনাকে আমাকে